হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগে। সবাইকে ওয়েলকাম অ্যান্ড শুভ উল্টো রথযাত্রা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বিকেল থেকে একটা ব্লগ স্টার্ট করছি। এখন 6টা মতন বাজে। একটু বেরোচ্ছি, তার কারণ হচ্ছে আশা করছি সবারই রথযাত্রার মেলা গিয়ে ঘোরা, পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া সবটাই হয়েছে। মানে ম্যাক্সিমাম লোকেদেরই হয়ে গেছে, বাট আমাদের কোনোটাই হয়নি। তার কারণ হচ্ছে প্রথমত সময় হয়ে ওঠেনি, আর তারপরেও আরেকটা রিজন হচ্ছে রোজ রোজ এই যে প্যাচ প্যাচ করে বৃষ্টিটা নামছে, আর বৃষ্টি নামলে সত্যি কথা বলতে কোথাও যেতে ভালো লাগে না। আর মেলায় গেলেও সেখানে কাদা এইসব দিলেই রোজই ভাবি যাবো 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 করে। আর সেই রথের দিন থেকে প্রায় 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একদিন না মেলায় যেতে পেরেছি না একটু বেরোতে পেরেছি। কোথাওই বেরোতে পারছি না। আর বর্ষাকালে বৃষ্টি হবে না এটা তো এক্সপেক্ট করাটাও ভুল। সেই জন্য আজকের ওয়েদারটা একটু ডিফারেন্ট। এমন নয় যে বৃষ্টি হচ্ছে না বা হবে না, মাঝে মধ্যে হচ্ছে, কমছে, কিন্তু অন্য দিনের থেকে মেঘলা হলেও ওয়েদারটা একটু ভালো আছে। তো সেই জন্যই আমরা ভাবলাম যে আজকে চলো বেরিয়ে পড়ি। কোথাকার মেলায় যাচ্ছি, কি করছি, কি কেনাকাটি করছি সেগুলো তো তোমাদের সাথে থাকবেই। আর মেলায় যাওয়া মানেই যে টুকটাক খাওয়া দাওয়া শুধু তাই নয়, তার সাথে তো ঘোরা অবশ্যই। এখন আর সেই ছোটোবেলার মতন রাইডসগুলো চড়া হয় না, বাট সংসারের টুকিটাকি জিনিস যেগুলো মনে হবে প্রয়োজনীয় কেনার, কিছু জিনিস কেনার আছে মাথার মধ্যে, আগে থেকেই ধারণা করে নিয়েছি। তো চলো দেখা যাক আজকে কী কী পাওয়া যায়, কী কী পাচ্ছি আর কোথায় ঘুরছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। বেরিয়ে পড়লাম আমরা, সবে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে। আকাশটা আজকে মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, বাট তবুও হাতে একটা ছাতা নিয়েছি। যতই বাইকে করে যাই, যেখানেই যাই, নামি একটু হেঁটে যদি ঘুরি, তখন যদি বৃষ্টি নামে মনটা খারাপ হয়ে যাবে, ঠিকঠাক ঘুরতে পারবো না, সেই জন্য। আর বর্ষাকালে ছাতাটাই তো এখন একমাত্র ভরসা। তো আজকে মোটামুটি দেখতে পাচ্ছি ওয়েদারটা একটু ভালো, তো সেই জন্যই সন্ধে সন্ধে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ এতটা তাড়াতাড়ি তো আমরা কোনোদিনই বেরোই না। তো চলো দেখা হচ্ছে মেলায় গিয়ে। বাইক বেরিয়ে গেছে আর ওখানে লক করছে গেট, হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তো চলে এলাম রথের মেলায়। আর কেউ কি এটা গেস করতে পারছো যে এই মেলাটা কোথায় বসেছে? যদিও কলকাতায় বিভিন্ন প্রান্তে রথের মেলা হয়, তবে এই মেলাটা আমি বলে রাখি এটা মুকুন্দপুরে বসেছে, আর প্রত্যেক বছরই বসে। আর যেহেতু এটা আমার বাড়ি থেকে খুব কাছে, তো এই মেলাতে আমরা প্রত্যেকবারই আসি। তো কম বেশি ভিড় প্রত্যেকবারই দেখতে পাই, বাট আজকে মনে হচ্ছে ভিড়টা একটু বেশি উপচে পড়েছে। তার কারণ একে তো উইকেন্ড, স্যাটারডে, আর তার সাথে উল্টো রথ। যদিও এই ভয়েই আসেনি যে রথের দিনকে প্রচুর ভিড় হবে, আর সাথে বৃষ্টিও হচ্ছিল। এই মেলাটা এতটাই বড় যে এখানে খুঁজলে পাওয়া যাবে না এমন কিছু নেই। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে টুকিটাকি সংসার সাজানোর জিনিস, খাবার দাবার, মাথার চুলের ক্লিপ থেকে পায়ের জুতো পর্যন্ত, ব্যাগ, ঘড়ি, নানান রকমের জিনিস, মানে পিন থেকে আলপিন পর্যন্ত সব কিছু এখানে অ্যাভেলেবেল। বাট একটু ঘুরতে হবে, ধাক্কা খেতে হবে, আর তারপরে খুঁজে বের করে নিয়ে যেতে হবে বাড়িতে। তো এই সব কিছু ভিড় ঠেলে আমরা প্রথমেই যেখানে আগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করতে। কারণ জগন্নাথ দেবকে তো দর্শন করা হয়নি। আর এইবার যেটা শুনেছি মায়ের কাছ থেকে, যে মুকুন্দপুরে জগন্নাথ দেবের আলাদা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দির যদিও আগে ছিল, সেখানে অনেক ধরনের ঠাকুরই থাকতো, মানে অনেক ঠাকুর একসাথে এক জায়গায় থাকতো মন্দিরে। বাট এই জগন্নাথ মন্দিরটা সেপারেটভাবে এখানে করা হয়েছে। তো আজকে যা ভিড়, আজকে তো মনে হচ্ছে না মন্দিরে উঠতে পারবো বলে। আর আগে কিন্তু মুকুন্দপুরে একটাই রথ বেরোতো, যেখানে কিনা 3 ভাই বোন একসাথে রথে উঠতো। এই বছর থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার আলাদা আলাদা রথ। আর বুঝতেই পারছো এমন ধাক্কাধাক্কি যে হাতটা যেরকম নড়ছে, সেরকম ধাক্কায় কোথায় ক্যামেরা যাচ্ছে, কোথায় আমি যাচ্ছি তার কোনো ঠিক নেই। তো দেখতে দেখতে আগিয়ে এসেছি মন্দিরের কাছে। তো চেষ্টা করব তোমাদেরকেও দর্শন করানোর। আমি যতটুকু দেখতে পেলাম সেটুকুই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। এতটাই অল্প জায়গার মধ্যে করা হয়েছে, মানে খুব বেশি বড় নয়, সেই জন্য খুব অল্প কয়েকজন করে ওঠাচ্ছে, মন্দিরে দর্শন করাচ্ছে। আর এখন এই রথগুলো খালি দেখতে পাচ্ছ, তার কারণ ঠাকুর তো উঠে গেছে মন্দিরে, 7 দিনের জন্য বেরিয়েছিল মাসির বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। এখানে ছোট ছোট বাচ্চারাও রথ টানছে, এগুলো যেন মনে হচ্ছে ছোটোবেলার স্মৃতিগুলোকে একদম নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আজকে আর মন্দিরে ঢোকার সুযোগ হলো না গো, অন্যদিন যেদিনকে আসবো সেদিনকে তোমাদেরকে ভালো মতন ঘুরে দর্শন করাবো।
আর যতটুকু দেখতে পেলাম সেটুকু নিয়েই মনের মধ্যে আজকে চলে আসছি অন্য জায়গায়, মানে মেলাটার মধ্যে। আর মেলাটা যেরকম বললাম চারিদিকে ঘুরে ঘুরে রাস্তার চারিপাশে বসে, তার সাথে একটা গ্রাউন্ড আছে যে মাঠটাতে মেলাটা বসে। তো মাঠে যেটা বেসিক্যালি দেখতে পেলাম যে চারিদিকে শুধু রাইডস আর রাইডস বসেছে, কিছু সাজাগোজার দোকান বসেছে মিনিমাম, আর কয়েকটা খাবারের দোকান বসেছে। মেন দোকানগুলো কিন্তু বসেছে মেলার আউটসাইডেই, মানে এই গ্রাউন্ডটার আউটসাইডে, মেলার আউটসাইড নয়, মানে এই গ্রাউন্ডটার আউটসাইডেই বসেছে। তো ঘুরতে ঘুরতেই চোখে পড়লো এই একটা স্টিলের বাসনের সমস্ত দোকান। তো যেরকম বলে এসেছিলাম বাড়ি থেকেই যে সংসারের টুকটাক জিনিস আইডিয়া করেই এসেছি কী কী নেব। তো এখানে পার পিস জিনিসগুলো 100 টাকা করে চাইছিল। তো এখান থেকে পছন্দ করে নিলাম একটা ঝাঁঝরি, আর সাথে একটা সসপ্যান নিয়েছি, আর সাথে নিলাম হচ্ছে এই একটা তড়কা দেওয়ার মতন ছোট্ট মতন একটা জিনিস, এটাকে কি বলে আমার জানা নেই। আর সাথে নিয়েছি ওই সেদ্ধ টেদ্ধ ম্যাশ করার জন্য এটা। আর এরপরে যখন আগিয়ে যেতে থাকলাম, সব থেকে আকর্ষণীয় যে দোকানটা, যদিও কিছু কিনিনি, আচারের দোকান। তারপরেই ধাক্কা খেতে খেতে আর ভালো লাগছিল না বেশিক্ষণ ঘুরতে, এতটাই গরম। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো তারপরে গরমটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বাচ্চাদের খেলনার দোকানের সামনে আসলাম, তার কারণ মেলায় এসেছি মানে মাম্মামের জন্য তো কিছু একটা নিতেই হবে। কী নেবো ভাবতে ভাবতেই এটা চোখে পড়লো, মাছ আর ছিপ। তো এটা নিলে আশা করছি ও খুশি হবে, তো ওর জন্য খেলনাটা নিয়ে মেলায় এসেছি। তবে কিছু খাবো না সেটা তো হতে পারে না, যদিও খুব একটা হাইজিনিক নয়, তবে ঘুগনিটা নিলাম, বেশ গরম ছিল। আর তারপরেই চলে আসলাম এরকম একটা মিষ্টির দোকান। মেলায় তো এটা ম্যান্ডেটারি এরকম একটা দোকান থাকে, বাট এখানে একটা নয়, বহু দোকান রয়েছে এরকম, প্রায় 4-5টা। এখান থেকে একটু বাড়ির জন্য নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি কটকটি, আর আমাদের জন্য নিলাম একটু জিলেপি। তো জিলেপিতে কামড় বসাতে বসাতেই আজকের ব্লগটা শেষ করব। আর ব্লগটা শেষ করার আগে মাম্মামের জন্য গিফটটা নিয়েছি, ওটা তো ওকে দিয়ে আসবই। তো ও কীরকম খুশি হচ্ছে সেটা দেখাতে দেখাতেই আজকের ব্লগটা কিন্তু এন্ড করব। কে হচ্ছে? মাছ কই? মাছ মাছ কই? মাছ ধরো 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 ধরো, বড়শি দিয়ে ধরো, বড়শি দিয়ে ধরো, বড়শি দিয়ে ধরো, ধরো। বড়শিতে মাছ উঠেছে। হ্যাঁ, মাছগুলো পছন্দ মা? হ্যাঁ। কোন মামটা খাবে? কোন মামটা খাবে? কোন মামটা খাবে? এইটা এইটা এটা খাবে না? কোনটা খাবে? কোনটা খাবে দেখাও। এইটা? হ্যাঁ।